ভৌতিক ভয়ঙ্কর রহস্যে ঘেরা রাস্তাবিহীন পিচ্ছিল উঁচু উঁচু পাহাড়, অন্ধকারাচ্ছন্ন ম্যালকুম ট্রেল। ম্যালকুমের ভয়ঙ্কর যাত্রা, রোমাঞ্চকর পথ তুলে এনেছি এবারের ভিডিওতে। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। আমাদের এবারের যাত্রা ম্যালকুম। আমরা এখন আসছি সোনা পাহাড়, এটা রাস্তার মাথায়। এখান থেকে ম্যালকুমের যাত্রা শুরু হবে আমাদের। জোড়াগঞ্জ বাজার দিয়েও যাওয়া যায়, তবে আমরা নাহার ফিড মিলের সামনে নেমে গেছি। এখান দিয়ে হচ্ছে শর্টকাট। আপনারা যেভাবে আসেন, এই যে আমাদের রাস্তার যেখানে নামছি ওইখানে নামলে তারপরে যে এখান দিয়ে ইডে সোলিংয়ের কাঁচা রোড আছে, এখান দিয়ে সামনে গেলে আস্তে আস্তে পাওয়া যাবে। আমরা চেষ্টা করব যেহেতু শুক্রবার জুমার নামাজের আগে আবার ফিরে আসার জন্য, ঠিক আছে। এই যে আসিয়া যদি খানাটা পাই, এই যে এখানে অনুষ্ঠান চলতেছে, আলহামদুলিল্লাহ খাইয়ে নিব। এখানে সামনে তেমন একটা দোকানপাট নাই, দুইটা দোকান পাইছি, ওইগুলাতে পানি পাই নাই। আমরা এখানে দুইটা জুসের বোতল নিছি 1 লিটার, আর হচ্ছে একটা বিস্কিট নিছি। বাদ বাকি খাবার ওইখান থেকে আইসা তারপর খাওয়া হবে। মাত্র একটা ট্রেন গেল। আমরা মেইন হাইওয়ে থেকে যে রোড দিয়ে আসছি, এই যে এখানে রেল ক্রস। এই যে আমরা এখন এই দিক দিয়ে রওনা দিব। সামনে এসে দুইটা রোড গেছে, একটা হচ্ছে এই পাশে, একটা হচ্ছে এই পাশে। আমাদেরকে সোজা রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে সামনের দিকে। তা আমরা এখন উপর দিয়ে যাচ্ছি। এখান দিয়েও যাওয়া যায়, চাইলে এখান দিয়ে যাওয়া যেতে পারে। ঝামেলা লাগে যেতে পারে, কারণ রাস্তাটা এখান দিয়ে বোঝা অনেক টাফ, যেহেতু আমাদের সাথে গাইডও নাই। বাট যদি আমরা খালটাকে অনুসরণ করি, খালটা হয়ে হচ্ছে ম্যালকুম যাওয়া যায়। তো আমরা খালটার পার ধরে ধরে যাচ্ছি সামনের দিকে। চারপাশে যে শব্দ হচ্ছে এগুলা শুনলে ভৌতিক ভৌতিক ফিল আসতেছে। সত্যি ফিলটা আসলে অন্যরকম। টুরিস্টের তেমন একটা চাপ নাই, যার কারণে হচ্ছে অনেক সময় দেখা যায় যে লোকই থাকে না। যে কয়জন আসে, 1জন 2জন ওনারাই থাকে, আর কেউ থাকে না। তো আমরা এখানে একটা গ্রুপ আসছি। আশেপাশে কিন্তু আমরা ছাড়া আর কাউরে দেখতে পাইতেছি না। আমরা 7 জন আছি, আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের এইখান থেকে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে, তাই সাথে আগে থেকেই পানি, স্যালাইন এগুলো নিয়ে নিতে পারেন। আমার মনে হয় এখানে সোলো বা 2জন আসা উচিত না, আসলে গ্রুপ নিয়ে আসা উচিত। তাহলে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ফিলটা পাইতে পারেন। অন্যথায় কিন্তু ভয় কাজ করতে পারে, কিংবা রাস্তা ভুল, সিদ্ধান্ত ভুল নেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। অনেকক্ষণ মাঠঘাট দিয়ে হাঁটার পর এই প্রথম পাহাড়ের সাথে সাক্ষাৎ। পাহাড়টি মোটামুটি উঁচু আছে। অনেক সময় স্থানীয়রা লোকজনকে ঢুকতে দেয় না, কারণ অনেকে ঘুরতে এসে ওনাদের ফসল আদি নষ্ট করে। তো সবাই একটু সতর্ক থাকবেন, ওনাদের কোনো কিছুতে হাত দিবেন না। ঘুরতে আসছেন, ঘুরে যাবেন, অন্যের যাতে ক্ষতি না হয় সেটা অবশ্যই বিবেচনা করবেন। ঘন্টাখানেক হয়ে গেছে, আমরা প্রায় পৌঁছে গেছি। সামনে খুমের শুরু। প্রায় 1 ঘন্টা 10 মিনিট হাঁটার পর এসে পৌঁছে গেছি খুমের সামনে। এই যে পিছনে খুমটা দেখা যাচ্ছে। এখন তাড়াতাড়ি খুমের ভিতরে ঢুকতে হবে, এটাই অপেক্ষা। এখানে মিনিমাম গ্রুপ আসতে হবে, 1-2জন আসলে বিপদে পড়তে হবে। যদি অন্য কাউকে না পান তাহলে ভয়ও লাগবে অনেক। ওইদিকে ভয়ানক একটা পথ পাড়ি দিয়ে আসছি। সামনের পথ হচ্ছে আরো ভয়ানক। যত সামনে আগাইতেছি তত অ্যাডভেঞ্চার আরো অনেক বাড়তেছে, মজা বাড়তেছে, বাট রিস্কও বেশি। যারা এক্সপার্ট না এর বাইরে কিন্তু যাওয়া ঠিক হবে না, ঠিক আছে। সামনে যেহেতু পানির পথ, মাইকটা খুলে ফেলতে হবে। এই হচ্ছে এখান দিয়ে যাওয়ার ব্যবস্থা, ঠিক আছে। এই যে এইভাবে যাইতে হইতেছে।
সুজন ভাই যেহেতু হাইট, সুজন ভাই তো চলে যেহেতু বাইতে কষ্ট হইতেছে, আমার আশা করি অনেক কষ্ট হবে। এই হচ্ছে এখানকার চিত্র, ঠিক আছে? এক্সপিরিয়েন্স না হইলে এখানে আসা উচিত না। খুবই রোমাঞ্চকর ট্রেন। এর আগে অনেক জায়গায় ঘুরে হয়েছে, সীতাকুণ্ড মোটামুটি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এমন এনজয়েবল না। যতটুকু এনজয় ঠিক ততটুকু রিস্ক। যে এই পাথর গুলো কিন্তু অনেক পিচ্ছিল। যেদিকে ঝর্ণা আছে একটা, তবে পানি অনেক কম, হয়তো ভরা বর্ষে অনেক পানি পাওয়া যায়। খুবই সাবধানে সামনে এগোতে হবে যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। আমাদের ঠিক সামনে আরেকটা টিম আছে, ওনারা এখানে ফটোশুট করতেছে, হয়তো হাঁপাই গেছে আস্তে আস্তে। জায়গাটা এসেই এই জায়গাটা দিয়ে আসলে পা রাখার জায়গা নাই, যার কারণে একজন একজন করে সামনে আগাচ্ছি দেখে শুনে। পুরোটা পথ যদি এমন হইতো কত ভালো হইতো, তবে অবশ্যই এমন পথ হইলে মজাটাও থাকতো না। এখানে একটু স্পেস পাইছি, আমরাও খুবই টায়ার্ড, সামনে আগাইতে পারতেছি না, সো এখানে একটু রেস্ট নিয়ে তারপর সামনে আগাবো। কোথাও কোথাও পিচ্ছিল পাহাড়, আবার কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও বুক সমান। পানি তো বেশি, পাথরও আছে। এই হচ্ছে ব্যাগ, এখন মাথায় নিতে হবে, নিয়ে যাইতে হবে। এখানে আসলে একটু দেখে শুনে চলাফেরা করা উচিত। এই যে এখন একজন বড় ভাই পড়ে গেছে, উনি নাকি 4 বার আসছে। ওনার মতো এক্সপিরিয়েন্স লোক যেভাবে পড়ছে, সত্যি জায়গাটা অনেক রিস্ক, ঠিক আছে? ওভার কনফিডেন্ট না দেখাইয়া সবাই একটু দেখে শুনে তারপর চলাফেরা করা উচিত, ঠিক আছে? আপনারা দেখছেন যে জায়গাটা কেমন ভয়ঙ্কর। মানে ফাঁকায় ফাঁকায় যাইয়া তো কোনো দরকার নাই, ঠামাকায় বড় না, এই নিচে দিয়া যাইবো এক হাত সামনে যাইয়া। এই খরার সময় অনেক জায়গায় পানি এত বেশি যে ব্যাগ মাথায় নিয়ে তারপর পাড়ে দিতে হচ্ছে। এখানে যেহেতু খইয়া ছড়ার মতো ব্যাগ রেখে আসার সুযোগ নেই, তাই ব্যাগ সাথেই নিয়ে আসতে হবে, তবে টিম আপ করে সামনে আগাতে হবে। একটু বুলের লাগে পড়ে ব্যথা পাইবা। এই জায়গায় এসে অ্যানাকোন্ডা মুভির কথা মনে পড়ে গেল, ঠিক যেন ওই রাস্তা দিয়ে হাঁটতেছি। পাথর আছে, উপর থেকে বৃষ্টির মতো পানি পড়ছে, পাহাড়ের ঝর্ণার পানি। আর নিচে দিয়ে হচ্ছে এমন একটা রাস্তা। কারা কারা সাইড দাঁড়া, কি সব চাই লই ধরা ধরা। হ্যাঁ, জায়গার নাম নেই, সেট দিয়ে দাম যেত না। হ্যাঁ হ্যাঁ, ওকে দেখছি। সামনে আসলে যাওয়ার কোনো ওয়ে নাই, আমরা 5-6 জন ছাড়া আর কেউ সামনের দিকে যাচ্ছে না। আমরা চেষ্টা করতেছি আরও সামনে যাওয়ার, তবে আমাদের একজন টিম মেম্বার এখানে থেকে যাবে, ও আর যাচ্ছে না আমাদের সাথে সামনে। হ্যাঁ ভাই, হ্যাঁ তো এত কই থাকবো? অক্ষম থেকে থাকবো, তাহলে কমা টাইম।
আমি যেদিক যাইছি এদিক দিয়ে যাই যে শর্টকাট। ভাই এই সরে ঠিক এদিক দিয়ে আইও। ওই বাইরে যাইতেছে, বাইরে পারবো না, সাকিলের লগে ববো দিয়ে গেলাম। ভাই গসা দিয়ে আরো সামনে আয় না, গসা দিয়ে উঠতে দিতে পারবেন। যত সামনে আগাইতেছি রাস্তা তত সরু হচ্ছে, তবে এখানে আইসে একটা গুহা পাইছি। এটার পানিটা অনেক ঠান্ডা, অনেক অনেক ক্লিয়ার, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। যেমন ঠান্ডা তেমন কিন্তু পরিষ্কারও, একদম ক্লিয়ার। চলেন চলেন, টাইম ওয়েস্ট করার দরকার নেই। ভাই কেমন ফিল হইতেছে? কেমন ফিল হইতেছে? এই জায়গাটা একদম ভৌতিক, ভয় লাগা কাজ করতেছে। লোকজন কম থাকলে আসলে কি অবস্থা হবে আল্লাহ জানে। একদম অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে, প্লাস যাওয়ার রাস্তাটা অনেক সরু, পা রাখার তেমন জায়গা নাই। এই যে এখানে পানি কিন্তু পরিষ্কার, কিন্তু এখান দিয়ে কিছু হচ্ছে দেখা যাচ্ছে না, মানে পানিটা অনেক গভীর। এই যে আরেকজন ভাই পড়ে গেছে। ভাই সাবধানে ভাই। সামনে রোদের অনেক আলো দেখা যাচ্ছে, হয়তো এখানে একটু ভালো স্পেস পাওয়া যাবে। এখানে প্রতিটা পা খুবই সাবধানে বাড়াতে হবে, কারণ ইনজুরি হলে অন্য কারো থেকে হেল্প নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে নিজের জান নিয়ে ফাটাফাটি, অন্য কাউকে কেউ কিভাবে হেল্প করবে। তো সবাই একটু সাবধান, যতটুকু পারবেন ততটুকু আসবেন, এর বাইরে আর সামনে আগানোর কোনো প্রয়োজন নাই। এই পথ কি শেষ হবার? এই পথ তো মনে হয় না শেষ হবে। এখানে এখন শুধু আমরা দুইজন আছি, আমি আছি, রুমান ভাই আছে, বাকি টিম মেম্বাররা এখানে দাঁড়াই আছে। আসার মতো আসলে জায়গা নাই তেমন, এমন অনেক রিস্ক। ও এই জায়গাটা তো অনেক সেরা রৌদ্র আছে, একটু মনোবল বাড়ছে এই জায়গায় আসিয়া। এই জায়গার সৌন্দর্য দেখে এতক্ষণের কষ্টটা সার্থক। এই জায়গায় না আসলে মনে একটা আফসোস থাকতো এত কষ্ট করে, তবে এখন আর মনে কষ্টটা নেই। কিন্তু খাওয়ান যায় তো নাকি হইলি? আম পাইছি একটা। এই যে দেখেন সামনে মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ। পাহাড়ের চিপা চাপা দিয়ে তো অনেক পথ পাড়ি দিলাম, এবার একটু পাহাড়ের উপর দিয়ে দেখি কি অবস্থা। তবে এখান থেকে পড়লে কিন্তু একদম ভিসা পাসপোর্ট কনফার্ম, সাবধান, কেউ ওঠার চেষ্টা করেন না। সবচেয়ে দুঃখের বিষয় ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, কোন সময় আমি নিজেও বলতে পারি না। উপরে ভিউটা দেখাইতে পারলে আরো জোশ হইতো, ওই ভিউটা আরো অনেক বেশি সুন্দর। এখন কিন্তু অনেক উপরে আছে। বন্ধ ক্যামেরা নিয়ে সামনে আগাই নাই, আবার পিছনে ফিরে আসছি। ব্যাগ থেকে নতুন ব্যাটারি নিয়ে ব্যাটারি ইনস্টল করলাম। এবার আবার ফিরা যাক, যেহেতু জুমার নামাজ আছে, নামাজ পড়তে হবে। এই জায়গা উঠছি দেখা মনে হয় না। বাইরে ভাই এই ফিল আর কোথাও পাই নাই, অনেক জায়গা ঘুরে হয়েছে, তেমন ফিল হয় নাই। আর ভিতর জায়গাটা অনেক সুন্দর। অনেকক্ষণ পরে এমন একটা জায়গায় আইছি, এত আলো, ভিতরে কিন্তু এত আলো নাই, অন্ধকার একদম। ওঠার সময় কিভাবে যে উঠলাম, এখন নামতে অনেক কষ্ট হইতেছে। সবাই সাবধান, সতর্ক থাকবেন। আমাদের টিম মেম্বার সহ অনেকে 2-4 বার পড়ছে, ভালো পরিমাণে ব্যথা পাইছে।
গুরুতর ইনজুরি হইলে কিন্তু সবাইকে বিপদে পড়তে হবে। নামেন না, ধরে ধরে নামাই না। রুমান ভাই ব্যথা হয়েছে কই? ওরে আপনার পায়ে তো ভালো ব্যথা হয়েছে। যাক, সবাই আসলে সতর্ক থাকার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমরা আমাদের ট্রিপ সম্পূর্ণ করছি। এখন আমরা মসজিদে যাব, নামাজ পড়ব, খাবার দাবার শেষে আবার মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা দিব। ওইখানে যাই কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার বাসার দিকে রওনা দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ম্যালকুম ট্রিপ শেষ করে আমরা এখন মহামায়ার উদ্দেশ্যে আছি। এখন রাস্তার মাথায়, এখান থেকে সিএনজি পেয়ে যাবেন, জনপ্রতি 15 টাকা করে নিবে ভাড়া। আইসা পৌঁছে গেছি মহামায়া ইকো পার্ক প্রবেশ পথে। এখান থেকে এখন ভিতরে প্রবেশ করব। টিকিট নিলাম, টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। তবে টিকিটে কোনো রাইড নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র ঘোরার জন্য। যদিও রৌদ্র আছে আকাশে অনেক, বাট নিচে তেমন একটা গরম নাই, পরিবেশ মোটামুটি ঠান্ডা, চারপাশে সবুজ থাকার কারণে। সর্বোচ্চ উঁচু জায়গায় আছি এখন। এখান থেকে ভিউটা অসাধারণ। প্রচন্ড গরম, প্লাস ওইখানে ভালোভাবে গোসল করতে পারি নাই। আমরা নিচে নামতেছি, একটু ডুবাডুবি করব। একটা ব্রিজ আছে এখানে, এটা দেখে মনটা চাইলো একটা লাফ দিতে। অনেক ক্লান্ত ছিলাম, গোসলের মধ্য দিয়ে ক্লান্তি শেষ হলো। এখন নামাজ আদায় করব, তারপর কায়াকিং করব আমরা। প্রতিজন 100 টাকা করে ঘন্টা, 6 জনের জন্য 600 টাকা ফি দিয়া টিকিট নিলাম। বাকিটা মাঝখানে যেয়ে কথা হবে। বিসমিল্লাহ বলে যাত্রা শুরু। প্রতিটি বোটে আমরা 3 জন করে আছি, 2টি বোটে 6 জন আছি। সময়ের কারণে আমরা 1 ঘন্টা করে নিতে পারি নাই, আধা ঘন্টা করে নিছি, জন প্রতি 100 টাকা করে। গোসল শেষ করতে আমাদের লেট হয়ে গেছে, গরমের মধ্যে পানিতে নেমে আর উঠতে মন চায়নি। এই যে সামনে একটা দ্বীপ আছে, ওইখানে একটা বিল্ডিং দেখা যাইতেছে, সিঁড়িও আছে উপরে ওঠার। যেহেতু আমাদের সময় কম, আমরা সময় নষ্ট করব না, আমরা পানিতে কাটাই দেব। ভাইয়ের জন্য কষ্ট লাগতেছে, ভাই একা একা পরিশ্রম করতেছে। ভাবি শুধু আপনারা কষ্ট দিতেছে, ভাবি তো ইয়া করতেছে না। এটাকে বিয়ে করি না ভাই। কি অবস্থা? চারদিকে শুধু পানি আর পানি। আলহামদুলিল্লাহ খুব ভালো রাইড ছিল, তবে এবার শেষ করতে হবে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ট্যুর কমপ্লিট করলাম। ঠিক আছে, মহামায়া লেক থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। বাই বাই, আল্লাহ হাফেজ।